রাধে রাধে। আমার আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের 30 নম্বর শ্লোকে তাৎপর্য সহ বিশ্লেষণ করে বলেছিলাম আজ 30 নম্বর শ্লোকের পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা বলবো। পরিশিষ্ট ভাব ও বিশেষ কথাতে বলা হয়েছে ভগবান 11 থেকে 30তম শ্লোক পর্যন্ত দেহ দেহীর বিবেকের বর্ণনা করেছেন। এই প্রকরণে ভগবান ব্রহ্ম, জীব, প্রকৃতি, পুরুষ, জড়, চেতন, মায়া, অবিদ্যা, আত্মা, অনাত্মা ইত্যাদি কোনো দার্শনিক শব্দ প্রয়োগ করেননি। এর কারণ হলো যে ভগবান এটি শুধুমাত্র পাঠের বিষয় অর্থাৎ শেখার বিষয় না করে অনুভব করার বিষয় করতে চেয়েছেন এবং প্রমাণ করতে চেয়েছেন যে দেহ দেহীর পৃথকভাবে অনুভব মানুষ মাত্রেই করতে সক্ষম। এর জন্য বিস্তর অধ্যয়ন করার বা অধিকারী হওয়ার প্রয়োজন নেই। সৎ অসতের বিচার যদি মানুষ নিজে শরীরকে নিয়ে করে তাহলে সে সাধক হয়, আর যদি জগৎ সংসারকে ধরে করে তাহলে বিদ্বান হয়। নিজেকে সরিয়ে রেখে জগতের সৎ অসতের বিচারকারী মানুষ বক্তা বা জ্ঞানী হতে পারে, কিন্তু তার নিজের অনুভব হতে পারে না। কিন্তু নিজেকে নিয়ে সৎ অসতের বিচারকারী মানুষ প্রকৃত জ্ঞানী হয়, অর্থাৎ জগতে সৎ অসতের বিচার হয় শুধু পণ্ডিত্যের জন্য, কিন্তু গীতা পাণ্ডিত্য করার জন্য নয়। তাই ভগবান দার্শনিক শব্দাদি প্রয়োগ না করে দেহ দেহী, শরীর শরীরী মতো সাধারণ শব্দাদি ব্যবহার করেছেন। যারা জগতে সৎ অসতের বিচার করে তারা নিজেকে আলাদা রেখে পাণ্ডিত্যের অধিকারী হয়ে ওঠে। অপরপক্ষে নিজের মধ্যে দেহ দেহী বিচার করলে মানুষ মাত্রেই জ্ঞানপ্রাপ্তির অধিকার লাভ করে। অনুভব করার জন্য দেহ দেহী বিচার করার উপযোগী বা শেখবার জন্য উপযোগী হল তত্ত্ববিচার। তাই সাধক যদি অনুভব করতে চান তাহলে তার সর্বপ্রথম শরীরের থেকে আত্মার পৃথক ভাব অনুভব করতে হয়। এইভাবে শরীর শরীরী থেকে সম্পর্ক রহিত এবং শরীরী থেকে শরীরের থেকে সম্পর্ক রহিত, অর্থাৎ আমি শরীর নই, এই বোধ হতে থাকে। সে যত সততার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, নিঃসন্দেহের সঙ্গে শরীরের অস্তিত্ব গুরুত্ব মেনে নিয়েছে, ততটাই সততা, দৃঢ়তা, বিশ্বাস নিয়ে নিঃসন্দেহভাবে স্বস্বরূপের অস্তিত্ব ও গুরুত্ব মেনে নেওয়া যায় এবং অনুভব করার প্রয়োজন। শরীর শুধুমাত্র কর্ম করার সাধন, আর কর্ম শুধু জগতেরই জন্যই করা হয়। যেমন কোনো লেখক যখন লিখতে বসেন তখন তিনি লেখনী হাতে নেন, আর যখন লেখা বন্ধ করেন তখন লেখনী যথাস্থানে রেখে দেন। তেমনই সাধকের কর্ম করার সময় শরীরকে স্বীকার করা উচিত, আর কর্ম সমাপ্ত হলেই শরীরকে লেখনীর মতো আলাদা মনে করে যথাবৎ সম্বন্ধ শূন্য মনে করা উচিত। তাতে আসক্ত না হওয়াই উচিত। কেননা তোমার যদি কোনো কিছু করার না থাকে তাহলে শরীরকে দরকার হবেই কেন? সাধকের জন্য প্রয়োজনীয় কথা হলো তিনি অসৎরূপে যাকে জানেন এবং সেই অসৎকে পরিত্যাগ করা। সাধক যাকে অসৎ বলে জানেন তা যদি পরিত্যাগ করেন তাহলে তার সাধনা সহজ সুগম হয় এবং শীঘ্রই সিদ্ধি লাভ করেন। সাধকের নিজ সাধ্যের যে প্রীতিভাব তাকেই সাধন বলা হয়। এই প্রীতিভাব কোনো বস্তু, ব্যক্তি, যোগ্যতা, সামর্থ্য ইত্যাদির দ্বারা অথবা কোনো অভ্যাসের সাহায্যে প্রাপ্ত করা যায় না। প্রকৃতপক্ষে সাধ্যতে আপন ভাব হলে তবেই তা প্রাপ্ত হয়। সাধক যাকে আপন বলে মনে করেন তাতেই তার ভালোবাসা স্বতঃস্ফূর্তভাবে জেগে ওঠে। কিন্তু প্রকৃত আপন ভাব সেই বস্তুতেই হওয়া উচিত যাতে এই 4টি ব্যাপার থাকে। প্রথম, যাতে আমার সামর্থ্য অর্থাৎ স্বরূপগত ঐক্য থাকে। দ্বিতীয়ত, যার সঙ্গে আমি নিত্য সম্পর্কিত। তৃতীয়ত, যার কাছ থেকে আমি কখনো কিছুই চাই না। চতুর্থ, আমার যা কিছু আছে সেসব আমি যাকে সমর্পণ করে দেই। এই 4টি বিষয় ভগবানের ক্ষেত্রেই প্রযোজ্য। কেননা শরীর এবং জগতের সঙ্গে আমাদের সম্পর্ক নিত্য স্থায়ী নয় এবং ওগুলির সঙ্গে আমাদের স্বরূপগত ঐক্যও নেই।
প্রতি মুহূর্তে পরিবর্তনশীল বস্তুর সঙ্গে অপরিবর্তনশীল বস্তুর ঐক্য কী করে হবে? আমরা শরীরের সঙ্গে যে ঐক্য দেখে থাকি তা বাস্তবিক সত্য নয়, সেটি মেনে নেওয়া হয়েছে মাত্র। মেনে নেওয়া ঐক্য শুধু কর্তব্য পালনের জন্য, অর্থাৎ যার সঙ্গে আমাদের ঐক্য মেনে নেওয়া আর সেবা করা হলেও তার সঙ্গে প্রকৃত ঐক্যভাব স্থাপিত হতে পারে না। যাকে আমরা অসৎ অর্থাৎ অনিত্য বলে জানি, তাকে ত্যাগ করার জন্য সাধকের বিবেক বিরুদ্ধ সম্পর্কগুলি পরিত্যাগ করা প্রয়োজন। যার সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক নেই এবং স্বরূপগত ঐক্যও নেই, সেগুলি নিজের বলে মনে করা বিবেক বিরুদ্ধ সম্বন্ধ। সেইভাবে দেখলে শরীরকে নিজের বলে বিবেক বিরুদ্ধ। এই বিবেক বিরুদ্ধ সম্পর্ক থাকলে কোনো সাধনই সিদ্ধ হতে পারে না। শরীরের সঙ্গে সম্পর্ক রেখে একজন যতই তপস্যা করুক, সমাধি লাভ করুক, লোকান্তর পরিভ্রমণ করুক না কেন, তাহলেও তার মোহনাশ এবং সত্যতত্ত্ব প্রাপ্তি সম্ভব হয় না। বিবেক বিরুদ্ধ সম্পর্ক পরিত্যাগ করলেই মোহনাশ হয় এবং সত্যতত্ত্ব পাপ করা সহজ হয়। তাই বিবেক বিরুদ্ধ সম্পর্ক ত্যাগ না করা পর্যন্ত সাধকের নিশ্চিন্ত থাকা উচিত নয়। আমরা যদি শরীরের সঙ্গে মেনে নেওয়া এই বিবেক বিরুদ্ধ সম্পর্ক পরিত্যাগ নাও করি, তাহলেও শরীর একসময় আমাদের ত্যাগ করবেই। যা আমাদের ত্যাগ করবেই তাকে ত্যাগ করা এমন কি কঠিন কাজ। তাই যে কোনো পথের যেমনই সাধক হন না কেন, তাকে তার এই সত্য স্বীকার করতেই হবে যে সে আমি শরীর নয় এবং শরীরও আমার জন্য নয়। কেননা আমি অশরীরী, আমার প্রকৃত স্বরূপ হলো অব্যক্ত। সাধকের যতক্ষণ শরীরের সঙ্গে আমার রূপ সম্পর্ক থাকে, ততক্ষণ সাধনা করলেও সিদ্ধিলাভ হয় না এবং তার সকল শুভকর্ম, সার্থক, চিন্তা ও প্রতিষ্ঠা আসক্তিতেই আবদ্ধ থাকে। সাধক যদি যজ্ঞ, তপ, দান ইত্যাদি শুভকর্ম করতে থাকেন, আত্মা ও পরমাত্মাকে ধ্যান করতে থাকেন বা সমাধিমগ্ন হন, তাহলেও তার বন্ধন সম্পূর্ণভাবে দূর হয় না। কারণ শরীরের সঙ্গে সম্পর্ক মেনে নেওয়াই হলো আসল বন্ধন, প্রকৃত দোষ, যার থেকে সমস্ত দোষের উৎপত্তি হয়ে থাকে। সাধকের যদি শরীরের সঙ্গে এই মেনে নেওয়া সম্পর্ক সর্বতোভাবে দূর হয়, তাহলে তার দ্বারা অশুভ কর্ম তো হয়ই না, উপরন্তু শুভকর্মে আসক্তিও দূর হয়। কোনো অর্থহীন চিন্তা তিনি করেন না এবং সার্থক চিন্তাতেও তার কোনো আসক্তি থাকে না। তার সর্বপ্রকার চাঞ্চল্য দূর হয়, এমনকি সমাধিতে বা স্থিরতায় কিংবা নির্বিকল্প স্থিতিতে পর্যন্ত কোনোরূপ আসক্তি থাকে না। এইভাবে স্থূল শরীর দ্বারা সংঘটিত কর্মে, সূক্ষ্ম শরীর দ্বারা হওয়া চিন্তায় এবং কারণ শরীর দ্বারা হওয়া ধৈর্যের ফলে আসক্তি নাশ হলে সাধকের সাধন সিদ্ধ হয়, অর্থাৎ তার মোহনাশ হয়ে সত্যতত্ত্ব উপলব্ধি হয়। তাই ভগবান তার উপদেশের প্রারম্ভে শরীরের সঙ্গে বন্ধনের সম্পর্ক সর্বতোভাবে মোচন করার উদ্দেশ্যে শরীরই বিবেকের পৃথকতত্ত্বের আলোচনা করেছেন। এই শ্লোকের সম্বন্ধতে বলা হয়েছে, অর্জুনের মনে আত্মীয় স্বজন বদের শোক ছিল এবং গুরুজনদের বধ করায় পাপের ভয় ছিল। অর্থাৎ তার দুঃখ ছিল এই যে আত্মীয়দের মৃত্যু হলে তাদের জন্য ইহলোকে শোক হবে এবং ভয় ছিল যে পরলোকে পাপের জন্য নরকাদি দুঃখ ভোগ করতে হবে। তাই ভগবান অর্জুনের শোক অপসারণ করার নিমিত্ত 11 শ্লোক থেকে 30তম শ্লোক পর্যন্ত বলেছেন এবং এখন অর্জুনের পাপের ভয় দূর করার জন্য ক্ষাত্রধর্ম বিষয় নিয়ে পরের প্রকরণটি শুরু করেছেন। এই হলো গীতার 2য় অধ্যায়ে 30 নম্বর শ্লোকে পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা। আসছি পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।